নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা পরোটার রেসিপি শেয়ার করছি। আজকে বানিয়ে দেখাবো পনিরের পরোটা। একদম সম্পূর্ণ নিরামিষভাবে, পেঁয়াজ ছাড়া এই পনিরের পরোটাটা আমি কিভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো দেখে নেওয়া যাক দোকানের মতো পনির পরোটা আমি কিভাবে বানালাম। আর এটা কিন্তু তোমরা সার্ভ করতে পারো রায়তা বা বাটার, উপরে একটু বাটার লাগিয়ে, এটা কিন্তু সস দিয়েও খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। তাহলে চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। পনির পরোটাটা বানানোর জন্য সবার প্রথমে দেখো এখানে একটা বড় সাইজের একটা পনিরের স্লাইস নিয়েছি। সেই পনিরটাকে প্রথমে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে প্রথমে একটু গ্রেট করে নিচ্ছি। দেখো পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে দিলাম এর মধ্যে লবণ, আর দিচ্ছি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেরম খাবে সেই অনুযায়ী তোমরা কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু সম্পূর্ণ আমার ঘরে বানানো। তোমরা যদি এই ভাজা মশলা রেসিপিটা দেখতে চাও আমি কিভাবে বাড়িতে কি করে বানালাম, অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমি তোমাদের সাথে তাহলে নিশ্চয়ই ভাজা মশলার রেসিপিটা শেয়ার করব। এবার পনিরের সাথে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই আলাদা করে আর কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, মুখে হট করে পড়লে অনেকে ঝাল লেগে যায়। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া বানাচ্ছি। তোমরা যদি পনির পরোটার মধ্যে পেঁয়াজ ব্যবহার করতে পারো, তবে এটা কি যেদিন নিরামিষ দিন হয়, যেদিন পেঁয়াজও খাওয়া চলবে না, সেই দিন কিন্তু এইভাবেও তোমরা অনায়াসে এই পনির পরোটাটা কিন্তু বাড়িতে বানাতে পারবে। তাহলে পনির পরোটার জন্য স্টাফিংটা কিন্তু একদম রেডি। এবার হচ্ছে পরোটার জন্য চলো ময়দাটা তাহলে মেখে নেওয়া যাক। এবার একটা পাত্রে সবার প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। তো তার মধ্যে দিচ্ছি সবার প্রথমে পরিমাণ মতো লবণ, একটু দিলাম মিষ্টি, চিনি ব্যবহার করলাম। এবার দিচ্ছি এর মধ্যে ময়ামের জন্য সাদা তেল। এবার ময়দার সাথে সব কিছু কিন্তু সবার আগে দেখো ভালো করে তেলটার সাথে দিয়ে একটু কিন্তু মিশিয়ে নিচ্ছি আগে। দুই তিন মিনিট ধরে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। দেখো এরমভাবে গোল করলে দেখো এরম দলার মতো হচ্ছে, মানে ময়ামটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এবার ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি অল্প অল্প করে প্রথমে জল দিচ্ছি, একবারেই কিন্তু জলটা দিয়ে দেবে না। আর এখানে কিন্তু আমি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করছি, এতে মাখাটা কিন্তু বেশ ভালো হয়। তাহলে ময়দাটা মেখে নিই, মেখে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, প্রায় 7-8 মিনিট ধরে খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি। মন্ডটা দেখো কতটা সফট হয়েছে। এটা কিন্তু গরম জল ব্যবহার করার জন্যই হয়। ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করে এইভাবে কখনো মাখবে, আটাই হোক ময়দাই হোক, দেখবে মন্ডটা অনেকটা সফট হয়। এবার এই মন্ড থেকে আমি লেচি কেটে নেব। পরোটার জন্য একটু বড় বড়ই লেচি কাটবো আমি এখান থেকে। এবার দেখো এখানে লেচি কাটা হয়ে গেছে আমার। 8টা মতো গোল গোল লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু দেখো এই যে এইভাবে একটু গোল শেপ করে নিচ্ছি, তাহলে বেলতে এটা সুবিধা হবে আর রাউন্ড শেপেরও হবে। প্রত্যেকটা লেচি দেখো গোল করে ভালো করে গোল করে আকার দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পনিরের ফিলিংটা ভরে নেব। এবার দেখো লেচিটার মধ্যে থেকে আমি এরকম হাতের সাহায্যে একটু ফাঁক করে নিলাম লেচিটার মধ্যে। এবার দেখো এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি, একটু বেশি করেই পুর ভরছি। এর মধ্যে দেখো আমি বেশি বেশি করে পুর ভরছি, তাতে পরোটার মধ্যে কিন্তু পনিরটা পুরো যখন বেলবো চারিদিকে কিন্তু ভালো মতো স্প্রেড করে যাবে। এবার পনিরের পুরটা
আঙুলের সাহায্যে একটু চেপে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি লেচিটার, তারপর আবার হাতের সাহায্যে একটু গোল করে নেব। এরম একইভাবে আমি কিন্তু দেখো বাকি লেচিগুলোর মধ্যেও পনিরের পুরটা ভরে নিচ্ছি। সে একভাবে প্রথমে দেখো দুদিকে দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে দেখো এরম প্রথমে একটু ফাঁক করে নিচ্ছি গোল আকার দিয়ে। একটা আর কিছুই না, প্রথমে আঙুলের সাহায্যে একটু বাটির মতো শেপ করে নিলাম, তারপর পনিরের পুরটা দিয়ে ভালো করে দেখো মুখটা বন্ধ করে নিচ্ছি যাতে পনিরটা কোনোভাবে না বেরিয়ে যায়। প্রত্যেকটা লেচির মধ্যে দেখো পনিরের পুরটা কিন্তু ভরা হয়ে গেছে। এবার এইগুলো বেলে নেব। আমি এটা ময়দা দিয়েই বেলছি। আলতো হাতে একটু বেলবে, নালে কিন্তু পুরটা কিন্তু বেশি চাপ দিয়ে বেললে বেরিয়ে আসতে পারে। এই যে দেখো একটা বেলা হয়ে গেল পরোটা। এবার একইভাবে ময়দা দিয়ে আমি বাকিগুলো বেলে নেব। আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পরোটাটাও দেখো বেলে নেওয়া হয়ে গেছে। এরকম একইভাবে আমি বাকি সব পরোটাগুলো একে একে বেলে নিই। দেখো প্রত্যেকটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু দেখো আমি তেল দিয়ে পরোটাগুলোকে ভাজছি না, আগে এমনি শুকনো কড়াইটা একটু গরম হয়েছে। এবার পরোটাটা একটু এপিট ওপিট করে প্রথমে একটু হালকা করে একটু সেঁকে নেব। একটা দিক দেখো একটু হালকা করে সেঁকে নিয়েছি, একটু লাল লাল করে। এবার অপর দিকটা একটু সেঁকে নিচ্ছি সবার আগে। দেখো প্রথমে একটা পরোটা সেঁকে নিলাম। এবার একইভাবে বাকি পরোটাগুলো সবার আগে একটু সেঁকে নেব। দেখো সব পরোটাগুলো কিন্তু আমার ভালো মতো সেঁকা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে, সাদা তেল ব্যবহার করব, সাদা তেল দিয়ে পরোটাগুলো আমি ভাজবো। তেলটা একটু গরম হয়েছে। প্রথম পরোটাটা দেখো দিয়ে দিলাম তেলে। আমি এটা ছাকা তেলেই ভাজছি। চাইলে তোমরা কিন্তু একটা ব্রাশ বা কিছুর সাহায্যে পরোটা দুই পিঠে তেলটা লাগিয়েও কিন্তু পরোটাটা ভাজতে পারো। দেখো কি সুন্দর ফুলছে পরোটাগুলো, মাখাটা এতটাই সুন্দর হয়েছে। দেখো ফুলে উঠছে পুরো পরোটাগুলো। এই যে দেখো এক পিঠ কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, অপর পিঠটাও লাল হয়ে গেছে। এবার পরোটাটা একটা সাইডে রাখছি। তেলটা দেখো একটু ঝরে গেছে। এবার পরোটাটা উঠিয়ে নিলাম। এবার আবার দিয়ে দিয়েছি দেখো আরেকটা পরোটা। এরকম একইভাবে কিন্তু সেম প্রসেসে পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই যে দেখো পনির পরোটা বলো, আলুর পরোটা বলো, এগুলো একটু লাল লাল করে না ভাজলে ঠিক স্বাদ হয় না। আমি একটু আমি সচরাচর একটু এই ধরনের পরোটাগুলো একটু লাল লাল করেই ভাজি। তেলটা একটু অ্যাবজর্ব হয়ে গেলে তারপর পরোটাটা উঠিয়ে নেব। তোমাদের আর প্রত্যেকটা পরোটা ভাজা দেখাচ্ছি না, একই প্রসেস, কোনো কিছুই আলাদা না। দেখো সব পনির পরোটাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পরোটাটা কিন্তু একদম রেডি। এটা উপরে তোমরা বাটার দিয়ে বা তোমরা কিন্তু এটা দই দিয়ে রায়তা বানিয়েও খেতে পারো। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার তোমরা পেঁয়াজ ছাড়া পনির পরোটাটা বানিয়ে দেখো, এটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তবে এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।